সমুদ্রের অতল গভীরে, যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায় না, ঠিক সেখানেই চলে এক রহস্যময় আলাপচারিতা। বিশাল আকার স্পার্ম হোয়েলরা একে অপরের সঙ্গে এক বিশেষ ধরনের শব্দে কথা বলে, আর সেসব কথা মাইলের পর মাইল পাড়ি দিতে পারে। কিন্তু কী কথা বলে তারা? দীর্ঘকাল ধরে তিমির এই ভাষার পাঠোদ্ধার করা বিজ্ঞানীদের জন্য ছিল এক অসম্ভব চ্যালেঞ্জ। কিন্তু সময় এখন বদলে গেছে। বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন এক অটোনোমাস আন্ডার ওয়াটার রোবট, যা সমুদ্রের নিচে অনেকটা ওয়েমো গাড়ির মতো নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জার্নাল সায়েন্টিফিক রিপোর্টস। এই সংক্রান্ত প্রকল্প প্রজেক্ট সেটির প্রতিষ্ঠাতা ডেভিড গ্রোভার জানিয়েছেন, রোবটটি তিমির গলার স্বর শুনে তাদের পিছু নিতে পারে। এটি কেবল তথ্য রেকর্ড করে না, বরং পানির নিচেই রিয়েল টাইমে সিদ্ধান্ত দিতে পারে। এটি দ্রুতই জানাতে পারে তিমিটি আসলে কোন দিকে যাচ্ছে। কল্পনা করুন তো বিষয়টা কতটা মূল্যবান হবে যদি আমরা একটি শিশু তিমির জীবনের প্রথম 1 বছরের প্রতিটি ভাষা রেকর্ড করতে পারি। এই আবিষ্কার স্পাম তিমির ভাষা পর্যালোচনার ক্ষেত্রে ভাষাবিদ, এআই বিশেষজ্ঞ এবং সামুদ্রিক গবেষকদের জন্য অত্যন্ত সহায়ক হবে। স্পার্ম হোয়েলরা অত্যন্ত দক্ষ শিকারী। তারা সমুদ্রের 1.5 কিলোমিটারের বেশি গভীরে একটানা 30 মিনিট পর্যন্ত থাকতে পারে। আগে তাদের উপর নজর রাখা কঠিন ছিল, কারণ ট্র্যাকিং সেন্সরগুলো খুব দ্রুত খুলে যেত। কিন্তু নতুন এই রোবটটি মাসের পর মাস, এমনকি বছরের পর বছর সমুদ্রের নিচে ভেসে থাকতে পারে, নিরবচ্ছিন্নভাবে তথ্য পাঠাতে পারে। মূল ধারণাটি হলো, একবার যদি আমরা মানুষের বাইরে কারো কোনো যোগাযোগ ব্যবস্থার মৌলিক বিষয়গুলো সত্যি বুঝতে পারি, তবে এটিকে হাতি, উদ্ভিদ এবং ছত্রাক পর্যন্ত বিস্মিত করা সম্ভব। বর্তমানে এ ধরনের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে প্রচুর বিস্ময়কর কাজ হচ্ছে। জীববৃক্ষ বা ট্রি অফ লাইফের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রাণসত্তার যোগাযোগ ব্যবস্থার মধ্যে মিল এবং অমিলগুলো খুঁজে পাওয়ার মাধ্যমে এইসব কাজ সহজ হচ্ছে। বিজ্ঞানীরা এখন স্বপ্ন দেখছেন একটি শিশু তিমির জন্মের পর থেকে তার প্রতিটি আওয়াজ বা কোডা রেকর্ড করা যায় কিনা। এতে এআই এর সাহায্যে তিমির সেই ভাষা, তাদের ব্যাকরণ এবং তাদের ভাষার অর্থ বোঝা সহজ হবে। এই প্রযুক্তি কেবল ভাষা শেখাবে না, এটি আরও জানাবে মানুষের তৈরি শব্দ কিভাবে এই বিশাল প্রাণীদের জীবনকে প্রভাবিত করছে।